সেই স্বাদ, রং আর ঘ্রাণ নিয়ে বেঙ্গল ক্লাসিক টি ব্যাগ, উষ্ণতার এক নতুন গল্প। আসেনি পুরান মোবাইল, পুরান ল্যাপটপ, পুরান ব্যাটারি, প্লাস্টিকের জুতা, স্যান্ডেল, ভাঙা শিশি বোতল। আসেনি পুরান বই, খাতা, কাগজ। আসেনি পুরান ল্যাপটপ, পুরান মোবাইল, পুরান ব্যাটারি। এই বাঙালি, এই বাঙালি, এদিকে আও, এদিকে আও। বইগুলি বেচুন। তোমার মাথা খারাপ হইছে নাকি? হ্যাঁ, মায়ের বই খাতা সব বেচা দিবা? হ্যাঁ, বেচা দিমু। কত কইরা কেজি নিবা? পুরান মোবাইল, পুরান মনিটর, নষ্ট ব্যাটারি এগুলি নাই। আরে বাবা কইছে এই বই খাতাগুলি বেচুম। এটি নাও, ওজন দাও। আরে কি শুরু করলা? এই সামনে আসবে না কইলাম। যাও, সামনে থেকে যাও। খাও না, সামান্য বই খাতা লইয়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিচ্ছেন। ঠিক এত কথা কও কেন? মাপ দাও না, কাম মাপ দাও। আরে বিলকিস বাপ, তোমার দুইটা পায়ে ধরি, বই খাতাগুলো বেচো না। এই ছাড়ো, বেচবো না। তোমার মাইয়া তিনবার ম্যাট্রিক ফেল করছে, বই দেওয়ার কামটা কি? ওর জন্য আমি জামাই খুঁজতে পারুম না, যৌতুকও দিতে পারুম না। ওরে কইয়া দিও নিজের জামাই যেন নিজে খুঁজা লয়। এই ধরো। খারাপ হইছে কেন? ঠিক মতো মাইপেন। মাপে যদি আবার 2 টাকাও কম হয় তাহলে আমার বাপে হার্ট অ্যাটাক করব। হ্যাঁ, তোমার গুয়ের দেও টাকা উড়া খায়। আই তুই যাস কই? আরে কই যাইতাছস? জামাই জোগাড় করতে। এই বিলকিস বাপ, যাও না, দেখো কই যায়। এই রাখো। কই যাও সোনা? তোমার জামাই তো এইখানে। এই বেটা, এই ওদিকে চাই কি দাও? একটু দেখি। মাপ দে। যাও না। যাও। মাপ দাও। ব্যান কি ব্যান কি আমরা চালাই? গরু গাড়ি পাইছস? হ্যাঁ, ধাক্কি লাগে কেন? আমার জামাই যদি ব্যথা পাইছে না তাহলে কিন্তু দেখিস। নো প্রবলেম। শুনছস? ইংলিশ শুনছস? ঠিক কথা কি? ফ্যান ঠিক মতো ধর, গরম লাগতেছে না? আমার জামাই ঘামে কে? Yes, I'm fine. No problem. No problem. কি বিলকিস? লগে কেডা? আরে জনাল ভাই। লগে আর কে? আপনাকে জামাই। আসসালামু আলাইকুম। ভীষণ কোয়ালিটিফুল ভাই। হ্যাঁ, আমার বাপে কইছিল না আমি নাকি কোনো পাত্র খুঁজা পামু না, এই জন্য তারা দেখাইতে আনছি। আমার বাপ যেমন আমিও তার ঠিক ওই মাইয়াই। কয়টা ইংলিশ শুনে দাও না। In the blue sky, what a beautiful village. Black uncle, white darling. মাশাআল্লাহ মাশাআল্লাহ, জব্বর কাম করছো। Yes. জানার ভাই বাড়িতে আইসেন কিন্তু মিষ্টি খায় যায়। সুন্দর মনে। In the blue sky, what a কিরে জবির, তুই এখনো দোকানদারি করস? কেন কি হইছে? খবর শুনস নাই? না। আরে তোর বোন বিলকিস বিয়া করে জামাই না ফিরতাছে। কি কখন? আরে সারা গ্রামের শোরগোল পড়ে গেছে আর তুই কিছু জানিস না? না। ধর কি করিস তুই? শোন, জামাইটা কিন্তু স্মার্ট আছে, কোথায় কোথায় ইংরেজি ছাড়ে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো জামাইটা কি যেন কয়, ওই যে ব্লু স্কাই, হোয়াইট ভিলেজ, বিউটিফুল, এইগুলো কয়। তাই নাকি? মিষ্টি খাও, মিষ্টি খাও। খাবো না ভাই, সন্ধ্যা বাড়িতে। আরে সন্ধ্যা বাড়ি কি এখনই খাওয়া?
ভাই সন্ধ্যা বাড়িতে আইন খাও আচ্ছা সন্ধ্যায় কিন্তু মিষ্টি খাওয়াই দেবো, খাও খাও কোনো বিটলামি করিস না কিন্তু। আর করবো না ভাই, খাও মনে আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাই। আচ্ছা বিলকিস বিয়ে করে ফেলেছে, আমার কিছু জানাইলো না। অতি মিয়া এসি কোনটা ভালো হইব, 1 টন না 1.5 টন? আচ্ছা ঠিক আছে, তুমি মিস্ত্রি পাঠাই দাও, এ দেখা কই মনে কোনটা ভালো হয়, তাড়াতাড়ি পাঠাও। কি রে বা, আর কিছু লাগবে নি বা? ব্যস্ত হওয়ার কিছু নাই, কুল কুল। আহা তুমি বাংলায় কথা কইতেছো কেন, ইংলিশে কথা কও। নো বিজি, কুল ব্রো, ওল্ড ব্রো, কুল। দেখছো কত জেদি আমার মাইয়া, ম্যাট্রিকে 3-3 বার ফেল করছে বইলা কত আজে বাজে কথা শুনাইছো, এখন দেখা দিছে না আমাকে জামাই খালি ইংরেজিতে কথা কয়। দেখতে হইব না মাইয়া ডাকাত। জানি তো এই কথা কইবাই, খারাপ হইলে মায়ের দোষ আর ভালো হইলে বাপের দোষ, পুরুষের তো এই নীতি। এখন কি খালি ঝগড়া করবা নাকি? আচ্ছা তুমি আব্বার পা ধরে সালাম করছো? আরে না না না, সালাম করার লাগবো না। হাউ ডু ডু ব্রো? কি কইলো বুঝলাম না তো। আরে নতুন জামাই আইছে, একটা ভালো কাপড় পরবেন না, সিরা গেঞ্জি পরে রয়েছে। আসলে একটা ভালো জামা বাইর করে দাও, জামা পরে আসি। আইতেছে আইতেছে। Kiss. You have commode. এই কিসে আসছস কে? জানতে যা যা এই যা যা Commode. দুলা ভাই, আমাকে তো কমোড নাই, খারাপ পায়খানা, অসুবিধা নাই। আবার খবর পাঠাইছি, বিকেলে এসে কমোড বসাই দিয়ে দেয়। বিকেলে এসে কমন বসা দিয়ে যাবে, এতক্ষণ কি আমার জামাই চাইপা রাখবে? Okay, no problem. Broke. This তক্তা। অসুবিধা নাই, এই চেয়ারটার উপরে তক্তাগুলি ভেঙে দিলেই ভাই। আহারে আবারও বাংলা, তোমার বললাম না তুমি ইংলিশের উপরে থাকো। Okay. Broke. This তক্তা make a ফাঁকা। I see. Done. বুঝছস? হ্যাঁ দুলা ভাই, অসুবিধা নেই, আপনি আমার সাথে চলেন, আমি ব্যবস্থা করতেছি। এই চেয়ারটা নেই। চাচা শুনলাম পুকুরের পানিতে নাকি নীল মিশাইবা? আর কইস না রে বাবা, জামাই তো 5 স্টার হোটেলে থাইকে অভ্যাস, ওইখানকার সুইমিং পুলে গোসল করে, সেই পানি আবার নীল রঙের। এখন সে সুইমিং পুলের পানিতে গোসল করব, আমি আর নীল রং পামু কই? এই জন্য পুকুরের পানিতে নীল মিশাই দিয়েছি, দেখি কোনো একটা কিছু হয় নাকি। কোয়ালিটি জামাই, তার যে কত কায়দা। আরো আছে, এখানে শেষ না। প্রতিদিন ইংরেজি পত্রিকা না পড়লে তার পেটের ভাত হজম হয় না। এর লাগে কি করছি জানো, গঞ্জের হকাররে কইছি প্রতিদিন 3টা পত্রিকা আমগো বাড়িতে দিয়ে যাইতে। শিক্ষিত মানুষ আমার যে ইংরেজি শুনাইছে, আমি তো জায়গা তদ্দ খেয়ে গেছি। কি জানো কইলো, ইন দা স্কাই ব্লু হোয়াইট। এই চল্লা, আরে এমনি বয়ে থাকলে হইব নাকি? তার তো গোসল করার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি কর। দিয়ে দিব। দে দে। In the blue sky. বিউটিফুল ভিলেজ। দুলা ভাই এসব মুখস্থ হয়ে গেছে, নতুন কিছু কর না। দূর মেয়ে, আপনি তো বাপের আগে চুপ করেন, আপনি এত কথা বললে হয়? আপনি ইংরেজির উপর থাকেন, এটা যদি আপা শুনে আপা খুব মাইন্ড করবে। মাইন্ড করলে আমি কি হবো? তোমাদের গ্রামের মানুষ কি ইংলিশ বুঝবো নাকি? অধিকাংশ মানুষই বুঝে না, হাতার অ্যাডভান্স। দুলা ভাই একটা কথা জানার ছিল। উল্টা পাল্টা প্রশ্ন করবেন না, সোজা সাপটা প্রশ্ন করবেন। ওকে ওকে ওকে। দুলা ভাই, দুনিয়াতে এত মায়া মানুষ থাকবে, তা আপনার মতো এত উঁচু মানুষ আমাকে বিল কিসে কেন আপনার মনে ধরলো? ব্রিটিশ। জি? আমার দাদায় ব্রিটিশ আসলো, সিটিজেন।
সে বাঙালি বিয়ে করছিল, মানে আমার দাদি। সেই ঘরে আমার বাবা ব্রিটিশ করতে পারত না, ঘৃণা করত। আমার বাবা বলছিলেন, আমারে ওসিয়ত করে গেছিলেন, বলছিলেন যে বাবা বাঙালি বিয়ে করবা। তা আমি আসলে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম যে বাঙালি কিন্তু ব্রিটিশ ফ্লেভার আছে, হ্যাঁ, গায়ের রঙের। বহু জায়গায় দেখছি, পাই নাই। কিন্তু অজপাড়ায় এসা দেখলাম যে এই রত্ন অজপাড়া গায়ে পড়ে রয়েছে। বিলকিস রে, জব্বর একটা জামাই পাইছিস রে মা, জব্বর জামাই পাইছিস। দেখতে হইব না মাইয়াটা কার। পাইলি কেমনে? হ্যাঁ, শুনো তোমার কাহিনী কই। রাগ করে বাসাতে বাইরে গেলাম না, হ্যাঁ, তারপরে ওই যে বড় রাস্তার মাথায় দাঁড়া দাঁড়া কান্তাছিলাম। কান্তাছি, হঠাৎ করে দেখি একটা লোক আমাদের তাকায় আসছে। লোকটা কেডা? তোকে জামাই। আমি কান্দি আর ড্যাপ ড্যাপ করে তাকায় থাকে, একটু পরে আমার কাছে আইয়া আমারে কয়, হোয়াট ইজ ইউর নেম? আম্মা, আমি এই জীবনে খালি একটা ইংলিশে শিখছি, মাই নেম ইজ বিলকিস। আমি পরে কইলাম এটা। এরপর আমারে কয়, আমি কত হাজার বছর ধরে হাঁটতাছি কিন্তু মনের মতো কাউরে পাই নাই, এই প্রথম আমি মনের মতো একজনকে পাইছি। ইস আম্মা, আমার মধ্যে জানি কি দেখছিল। সব কপালের জোর মা, সব কপালের জোর। এমন কপাল সবার হয় না। তো আমি কিন্তু এই লাস্ট সবার সঙ্গে বাংলায় কথাবার্তা বলতেছি। সে অবশ্যই একটু শিখছে, ওকেটা শিখছে। ওকে ওকে বলেন তো, ওকে বলেন। ওকে 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 না, ওকে 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 এটা শিখছে, বাকি আর তো কিছুই শিখে নাই। লাস্ট বলতেছি বাংলায়, এরপর থেকে বাংলায় কথা হবে না, ইংরেজিতে কথা হবে, ঠিক আছে? ওই যে বিউটিফুল স্কাই হোয়াইট শিখছি তো। তো ব্যাপারটা হইতেছে যে ইন দ্য ব্লু স্কাই বাজারে যাই, দেখি জামাইর লেগে বড় রুই কাতলা পাই কিনা। আব্বা, দুলাভাইয়ের ইংরেজি নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। খালি দেখি পেপার উল্টায় আর উল্টায়, পড়ে তো না। তুই বুঝবি কি, এত বিদ্যান মানুষরা এক নজর দেখলেই পুরা পেপার পড়া হয়ে যায় গিয়া। তুই তো অশিক্ষিত, তুই তো পড়াশোনা করস নাই, এই দোকান খুলস নাই কে এখনো? ওই রহমত আইতেছে, আইলে এক লগে যাবো। রহমতের লেগে দেরি করতে হইব না, তুই যা দোকান খোল, আমি বাজার যাই। যাও। আরে বেটা, এখানে আমার দোষ বেটা। আমি একটা কম্পিউটারের দোকানে কম্পোজের চাকরি করতাম। হ্যাঁ, মালিকে ধরাই দিছে জাল সার্টিফিকেটের কাজ। আমার এই হাত দিয়ে আজ আমি কত ডাক্তারি সার্টিফিকেট, কত ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট, কত ব্যারিস্টারের সার্টিফিকেট, সব নকল, এগুলো কম্পোজ করছি। এই বিষয়ে আমার ব্যাপক অভিজ্ঞতা হয়ে গেছিল। হ্যাঁ, এখন ওই লোকটা আমার জাল সার্টিফিকেট দিয়ে একটা মেডিকেলে ডাক্তারি করছে অনেকদিন, প্রায় 5 বছরের মতন। তারপর যে ধরা খাইবে ওটা কে জানতো? হয়তো আমার নাম কয়ে দিছে, আমার নামেও মামলা হয়ে গেছে। এর লিগেই তো দৌড়ের উপরে গাজীপুরে আয় পড়ছি ঢাকা থেকে। তারপরে একটা ছদ্মবেশ ধারণ করছি, বাঙ্গারির ব্যবসা করছি কয়দিন। ওই বাঙ্গারির ব্যবসা করতে গিয়ে একটা মায়ের লোকে দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা মাইয়া, ম্যাট্রিক ফেল করছে দিনবার, কিন্তু তার শখ একটা শিক্ষিত বলার বিয়ে করছে। তারপরে আমি বিয়ে করছি। আমি শিক্ষিত না বেটা, কম্পিউটার কম্পোজ করতে পারি না, কোনো কথা। আমি শ্বশুর বাড়িতেই আছি আত্মগোপন, বুঝছি আমার অবস্থা। উরে হারাম জাদা রে! সংসার শেষ।
আমি তো মামার বাড়িতে না শুনি এই কাহিনী দোস্ত। তোর তো দেখি সান কপাল, তো কেমনে কি হইলো? আল্লাহ দিচ্ছে দোস্ত, ওই যে কয় না থাকলে নসিবে আপনি আপনি আসিবে। তা দুলাভাই কি করে? আর কোনটা না করে, ওই যে ব্যাগটা দেখছ না, ব্যাগ ভর্তি খালি ডিগ্রি আর ডিগ্রি। কোস কি? হ দেখবি, হ দাঁড়া দেখ। ডক্টর বক্কর আলী এমবিবিএস। ও মা গো, ডক্টর! কি রে, তাই দুলাভাই কি মনের চিকিৎসা করে নাকি? তাহলে আমারও মনের একটু ট্রিটমেন্টটা করাই লইলাম। যা খালি করে ফাইসলা। বিলকিস, বিলকিস তাড়াতাড়ি চল, তোর আব্বার শরীরটা খুব খারাপ করছে, চোখ মুখ উল্টায় পড়ে রয়েছে। কন্ডিশন নগুড, ইমাম সাহেবকে রাখো, তারপর তবা পড়াও, জরুরি তবা পড়াও, প্লিজ। কেস আব্বা মিস, অবস্থা খুবই খারাপ, অবস্থা ভালো না। তোমার কতবার কইছি আমি তুমি ইংলিশে কথা বলো, তুমি বাংলা বাংলা কথা। আরে একটা লোক বানা দিতেছে, এখন ইংলিশ বলবো। আচ্ছা বাংলা ওই যে এই যে এই যে এই যে এই যে যা এই যে মরার আগে চুপ, মরার আগে চুপ। আমি ডিসপেন্সারিতে ওই কম্পিউটারের খোঁজ নিয়েছিলাম, ও গন্ধে গেছে তো। করতে যাও। কম্পাউন্ডারের কি দরকার? ডাক্তার তো এনেই আছে। ডাক্তার কই? ডাক্তার। ও আল্লাহ, আমি তো ভুলে গেছিলাম, এই যে ডাক্তার আমার চোখের সামনে, তুমি তো ডাক্তার। আব্বা আব্বা, এই যে ডাক্তার দেখো, এই যে সার্টিফিকেট, তুমি একদম সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন নাই। যাও না, ট্রিটমেন্ট শুরু করো। ওদের জানা পাঠাও করে। বাজান, তুমি ট্রিটমেন্ট শুরু করো। এই দেখো তোমার বাবার তোমার দিকে কত ভরসা, বারবার তোমার দিকে তাকাই দিচ্ছে। আমার স্টোকে টেরা হয়ে গেছে, আর আমার দিকে না ঘুরে ঘুরে সবাই মানে শেষ দেখা দেখে সে চলে যেতে। তোর লোকটা খুব ভালো ছিল, যে কদিন মিষ্টি, খুব ভালো একটা আন্তরিক ছিল। কি কও তুমি এগুলা? দেখলা না কোনো ট্রিটমেন্ট করলা না, তুমি কইতাছো একদম মোরা সার্টিফিকেট দিয়ে দিতেছো আমার আপারে। তাহলে কলম কই? কলম করে 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 টেনশন নিও না, নিজের হাতে নিয়ে নিচে ট্রিটমেন্ট শুরু করো। আমি লিখে দিচ্ছি, এখানে নিয়ে চলে যাও। তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি জানবো। ভ্যান করো, ভ্যান করো। একদম টেনশন করো না, সব ঠিক আছে। সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। না আসে জানে সুস্থ হয়ে যাবে। আরে খবরটা শুনে তুমি বাড়ির দিকে যাইতেছিলাম। কাকার অবস্থা কি এখন? কিছু কইতে পারতেছে না আব্বা, কোনো কথা কইতেছে না ভাই, একটু দেখো তো আব্বা। আব্বা আব্বা গো, আব্বা আব্বা কথা কও আব্বা। কাকার অবস্থা তো আমার কাছে ভালো থাকতেছে না। তুমি এখনই কাকার লয়ে শহরের দিকে রওনা দাও। কি কইতেছো? আমার বোন জামাই বিলকিদার বিয়ে করছে, হ্যাঁ খুব বড় ডাক্তার। কি কও? হ্যাঁ, এই যে প্রেসক্রিপশন লিখে দিছে। কি লাগছে একটু পড়ে দেখো তো ভাই। কি কয়? এটা তো ঠিক পরিষ্কার বোঝা যাইতেছে না, খালি এই যে 3টা অক্ষর বোঝা যায়, AJM। এই আজমপুরের কথা মনে হয় লেখছে, ওইখানকার কোনো ক্লিনিকের কথা। তুমি এক কাজ করো, কাকার লিয়ে ওই ক্লিনিকে চলে যাও, এইটাই ভালো হইব। তাড়াতাড়ি রওনা দাও। এই ভাই তুমি চিন্তা করো না। আচ্ছা ভাই, দোয়া করো। আব্বা আচ্ছা, প্রতিদিন পোলাও কারো ভালো লাগে? লাগে। ভালো লাগে পোলাও যদি হয় তীর চিনি গুঁড়া চাল দিয়ে। তীর চিনি গুঁড়া চাল, আসল চিনি গুঁড়ার স্বাদ ও সুগন্ধ পেতে একটাই অপশন। চলিল একটা ফোনও দিতেছে না, আল্লাহ জানে আমার বাপের কি অবস্থা। আর কি সাতার মাথা লেখছো কেউ বুঝে না। এই খবরদার ইংলিশে কথা কইবা না, মানুষের দিকটা মইরা যাইতেছে গাড়ি ইংলিশ কইতেছে। যা কইবা বাংলা কইবা। আমার কি দোষ?
ডাক্তার রাতের লাগে সবাই বোঝে নাকি? লিখছে আজিমপুর, তোমার ভাই বুঝছে আজমপুর, লয়ে গেছে সেই জায়গায়। তার পাঠানো উচিত না, লোকটা বাড়িতে মতো শান্তিতে মতো, রাস্তাঘাটে মতো। একদিকে জমে টানে, একদিকে তোমরা টানো। খারাপ লাগছে। তোমার কি দয়া মায়া বলতে কিছু নাই? থাকবো না গেলে গা আছে, তোরাই খেলা কি? মানুষ তো মরবই, মরণশীল, ম্যানেজ মিউচুয়াল। আর একটা কথা কইবা না। লজ্জা আমি কারো দিকে তাকাইতে পারতাছি না। সবাই কইতাছে জামাই এত বড় ডাক্তার, কিন্তু কোনো ট্রিটমেন্টই করতে পারলো না। জরুরি ফোন দিছে। হ্যাঁ ভাই, কেমন হয় না? শোনো, আব্বার চিকিৎসার লাগে 50,000 টাকা লাগবে। আচ্ছা, আমার ডায়ারে আমার ফ্লেক্সির মোবাইল আছে, ওখান থেকে তুমি 25,000 টাকা ক্যাশ আউট করো আর 25,000 টাকা সেন্ড মানি করো। মনে করো, জলদি করো। আচ্ছা দিতেছি রাখ। গেছে? আব্বার ট্রিটমেন্টের লেগে নাকি 50,000 টাকা লাগবে, বুঝছো? আমি তো পাঠাতে পারি না, তুমি তো দেখো না। 25,000 পাঠাবা ক্যাশিন আর 25,000 হচ্ছে সেন্ড মানি। এই যে জলিলের নাম্বার। ক্যাশিং কত? 25,000। এই নাম্বারে? হ্যাঁ। গেছে? সেন্ড মানি করছো? হ্যাঁ। আচ্ছা সেন্ড মানি করবো। করো এটাতেই। গেছে? হ্যাঁ, চলে গেছে। আচ্ছা দাঁড়া, ফোন দিয়ে একটু জিগাই গেছি। তো একটা কথা, পুরা টাকাটাই তোমরা পানিতে ফেলাইলা। হ্যাঁ ভাই, টাকা গেছে? কই? টাকা তো আহে নাই। যায় নাই? না, কিন্তু দুলাভাই তো মাত্রই পাঠাইলো। টাকা তো আমি পাই নাই। আচ্ছা খারাপ, দেখতেছি যেমন আছেন দেখি তো, দেখো তো। নাম্বার মুখে তুমি। এই যে হ্যাঁ, এই যে নাম্বার। এই আর এক নাম্বারে গেছে, ডিজিট ভুলেছি। ওরে আল্লাহ, কি কও? আর ফোন দিয়ে একটা কাম যদি ঠিক মতো করতে পারো। ফোন। হ্যালো আপা, আপনার নাম্বার করে 50,000 টাকা ঢুকছে মাত্র। টাকাটা একটু ব্যাক করেন আপা, আমার আব্বা অসুস্থ তো, অসুস্থতার টাকাও নিতে পাঠাই দিব। হ্যাঁ, টাকা দে। জামাই আমার টাকা পাঠাইছে, তোরে দিব ফোন রাখ। আরে এই কিছে? হ্যাঁ, আরে এটাও তো গেছে। আমার তো দুই দিক দিয়ে গেল মনে হয়। বলিল রে, তোর বাবা কি আর নাই? কি কইতেছো? আব্বা থাকবো না কেন? আব্বা আছে তো। আছে, তাহলে কইছে? শোনো, আব্বার চিকিৎসার লাগা আমি আব্বারে কইছি আমার মোবাইল থেকে 50,000 টাকা পাঠাইতে। সেই টাকা নাকি দুলাভাই অন্য আরেক টাকা পাঠাইছে। এই কথা শোনার পর আব্বা আজকে উঠে পড়ছে। চিকিৎসা ছাড়াই তো আব্বা ভালো হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, আব্বা হসপিটাল থেকে দৌড়তে পালাইছে। আচ্ছা আব্বা কই? আব্বা আয় নাই? না নাই তো। কি কাও, সে তো আমার আগে হসপিটাল থেকে বেরিয়েছে। কই গেল? সেটা তো কই গেল আব্বা? ওই জলিল রে, এই আব্বা আয় পড়ছি। জলিল। আব্বা ঠিক হয়ে গেছে? ফিরে আইছে? না, আমি ভালোই আছিলাম, কিন্তু ঠিক নাই। আমার সর্বনাশ হয়ে গেছে বিলকিসের মা। কি সর্বনাশ হইছে? আরে ওই যে বক্কর তো একটা প্রতারক, একটা জালিয়াত। আমি নিজের কানে ওর সব কথা শুনছি। ওর সব কথা শোনার পরেই তো আমার হার্ট ফেল হয়ে গেছিল। ও আমার 50,000 টাকা ওইটা খায় ফেলাইছে। জলিল, আব্বা একটা দড়ির জোগাড় কর, শক্ত দড়ি। আর ওই যে হানিফ ডাকাইতের খবর দে। ওই হানিফ ডাকাইত বলে ওর কোন পাগল বোন আছে, হানিফ ডাকাইত ওর পাগল বোনের লেগা পাত্র খুঁজতেছে। এই বক্করের সাথে হানিফ ডাকাইতের বোনের বিয়া দিব। বিয়া দিয়া আমার দোকানের যে 50,000 টাকা খাইছে, ওই টাকা সাথে ওর পিছে যে টাকা পয়সা খরচ করছি, সেই 50,000 সব মিলাইয়া 1 লাখ টাকা আমি উসুল করব। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তার আগে আমি এই জামাটা পাল্টাইনি। সারা হসপিটালে ছিলাম মা, গাড়িতে গন্ধ করতেছে, আবার বৃষ্টিতে ভিজছি। হইছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি বদলে তাড়াতাড়ি যা। যাইতেছি। আরে কেমনে ঠিক হইব? এটা একটা শয়তান, এত বড় শয়তান আমি আমার জীবনে দেখি নাই।
বিশ্বাস করো বিলকিস, আমার সব কিছু জাল। তোমার যে বিয়ে করছি এটা জাল না, এটা সহি। শয়তানের বাচ্চা, ওটা জানলা না? আমার বাপে নিজে যা খবর নিছে, ওনে কোনো কাজও নাই, কাজে অফিসও নাই, সব বুয়া। হায় হায়, কয় কি? কই কই পাটলস আমার লগে, তুই পাটলস আমার লগে? হ্যাঁ, তুই জানোস না, তুই সব কিছু জানোস। তুই আমার লগে এটা কেলে কলি ক, কেলে কলি? তুই আমার ইংলিশ কস, আমার না জানাল কি জানি কয়? ইন দ্য ব্লু স্কাই, ইন দ্য ব্লু স্কাই, ইন দ্য ব্লু স্কাই, দ্য ব্লু স্কাই। সরি, বিলিভ মি, বিশ্বাস করো আমি আর ইংলিশ করবো না। আর আমি তোমার লগে কোনো ধরনের প্রতারণা করি নাই, বিশ্বাস করেন বিলকিস আব্বা, আমি করি নাই প্রতারণা। তবো ধান্দা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। তোরা গ্রামে গ্রামে ঘুরবি, শহর মায়া করে টার্গেট করবি, তারপরে বিয়া ফেরা অপর টাকা পয়সা দিয়ে থাকবি। ক এর আগে কয়টা বিয়া করছস? ক কয়টা বিয়া করছস? এই কোন বোর কাছে টাকা পাঠাইছে এটা জিজ্ঞাসা কর, আমার টাকা দিতে ক। আব্বা বিশ্বাস করেন, খোদার কসম আমি বিয়া করি নাই। একলা যতক্ষণ পর্যন্ত না কবি না মাইক চলতে থাকবো। ক হানিফ টাকা কেমন আসে না? আইবো আব্বা, চলে আইবো। তাকে দিয়ে কি করবেন? ডাকাইত কেন আইবো? এটা ডাকাইত আইলেই বুঝবা। ডাকাইতের পাগল একটা বই না স্যার, ওটার লেগে পাত্র খুঁজতেছে। ওই পাগলির সাথে আপনারে বিয়া দিয়া আমার আব্বা 1 লাখ টাকা উসুল করবো। আল্লাহ রে আল্লাহ, আমি দায়ু থাকতে বলে গেলাম। সারা জীবন জাল কারবার করছে, আর নিজে জালের মধ্যে পয়সা গেছে। আল্লাহ, এই যে আইসা পড়ছে। আসো শারিফ নিয়ে আসো। এই যে তোমার পাত্র। আসসালামু আলাইকুম। এই খালো বুঝে লও, যৌতুক কিন্তু 1 লাখ টাকা। কোনো সমস্যা নাই। একেবারে একের মাল। বাপ তো আমার পছন্দ হয়েছে। দাঁত দেখবেন না? দাঁত আমার দেহনের কাম নাই, ওইটা আমার বই নিয়ে দেখুন। আর 2 দিন পরে তোমার চাপার দাঁত তোমার কাছে থাকে কিনা নিজে টের করবে। তাইলে আর দেরি কেন? এর ইন্তজাম করে বলাও। ঠিক আছে, বিয়েটা হয়ে যাক। এটা তো বন্ধ করছে। ওর অন্য জায়গায় নিয়ে বান্ধেন, সব ঠিক হয়ে যাবে। ভাইজান, উনি কি পাগল? পাগল হলে কিন্তু আমি পাগলটা বিয়ে করব না। আরে বইন, আমি পাগল। তাহলে কাজে এতে তো দেরি করতেছে কেন? ভাইজান, আমি আর একটু গুতা দিই। একটা কেন? তোমার যতক্ষণ মন চায় ততক্ষণ তারা তুমি গুতা দাও। আর কি? এই কি করে? আরে এই বিলকিস হেল্প মি। চুপ থাক। বিলকিস হেল্প মি। ভাই, আপনার একটা রিকোয়েস্ট করি ভাই, এটা তো আপনার বোন, আপন বোন, মরণের মুখে ঠেকা দেন না। পাগল হোক আর যাই হোক, আপন বোন তো। শোনেন, আমার হাতের বিয়ার রেখায় কিন্তু লেখা আছে যে আমার দ্বিতীয় বউয়ের মৃত্যু সুনিশ্চিত। এই ফাও কথা, ওর কথা বিশ্বাস করো না। দেখেন, ভাগ্যভাগ্য আমি বিশ্বাস করি না, আবার অবিশ্বাস কেমনে করি? আমার দাদার দ্বিতীয় বউ মরে গেছে, আমার বাপের দ্বিতীয় বউ অকালে মরে গেছে। আমার যে 2-4টা বিয়ে করার ইচ্ছা ছিল না তা না, ইচ্ছা ছিল কিন্তু করে করবো, কি মরে দিব তো। আমি আমার কথা বললাম, এখন আপনারা বুঝে রাখেন। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো বিরাট সমস্যা। মানে আমার বইন্ডারা তো আমি যাই না শুনে মরণের হাতে তুলে দিতে পারি না। ও দলিল, একটা কাম কর, তুই হরিপদ যদি ছেড়ে নিয়ে আয়। ওর হাতের গোনা কোনো সময় ভুল হয় না, ও আসলেই আসল উত্তর পেয়ে যাবে। এইটা অবশ্য ঠিক। হরিপদর গণনা কখনো ভুল হইতে দেখি নাই, সেই উদাহরণ নাই। সেটা ঠিক আছে, আমি যাইতেছি, ডেকে নিয়ে আসি। কিন্তু তার বাড়ি পাবো কিনা সেটা তো সন্দেহ। সে যে ব্যস্ত থাকে। যা দূরা।
দেখলা সেটা খুইলা কথা। এই পাত্র যদি দ্বিতীয় বিবাহ করে তার প্রথম স্ত্রীর মৃত্যু নিশ্চিত। জমসানা খেলারা কি বলতেছো তুমি? দেখা বলতেছো হরিপদ? এই হরিপদের কোনো গণনা ভুল হয়েছে এমন নজির পাইছেন? আপনারই তো বলছেন। আচ্ছা কোনো সাহেব সন্ত, আমার দাদা আমার বাপ তাকে দ্বিতীয় বউ মারা গেছে, কিন্তু আমার ক্ষেত্রে ঘটতেছে প্রথমটা। উল্টে গেল কি বাবাজি, রাশিফল কি একটা জায়গায় স্থির থাকে? রাশিফল সব সময় গ্রহ নক্ষত্রের উপরে ভর করে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই পোলার লগে আমি আমার বোনটা বিয়ে দেব না। এটা কি বলতেছো তুমি হানিফ? আমি ঠিকই কইতেছি। তোমার মেয়ের সাথে ওর বিবাহ যদি ভুয়া হয়ে থাকে তাহলে তো আইনত আমার বোন হইব আর প্রথম বউ। আমি তো যাই না শুনে আমার বোনটার এত বড় ক্ষতি করতে পারব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থামো বাবাজি, তোমার তো আমি চিনতে পারছি, তুমি এখানে কেন? আরে সেইখানে কেন সেইটা পরে হবে, আগে তুমি বলো। তুমি তো সেই কাজই। হ্যাঁ, আমি তোমার অফিসে গেছি, তোমার অফিস বন্ধ, মাইছে উল্টাপাল্টা কথা বলে, কারণটা কি? শুনেন, আমার অসুস্থতার কারণে আমার পোলারে অফিসে বসাইছিলাম। অফিসে বসেই ও একটা ভুয়া বিয়ে পড়াইছে। ওর কারণেই আমার দীর্ঘদিনের সুনাম নষ্ট হয়েছে। তাই আমি বাধ্য হয়েছি আমার অফিস ছাড়তে। আর বকর, তোমার বিয়ে তো ভুয়া না, সহি শরীয়ত ভাবে তোমার বিয়ে হয়েছে। আর কাবিন আমার কাগজ তো আমার কাছেই আছে। দেখলেন তো, বুঝছিলাম না ধর্মের কল বাতাসে নরে। এখন এই মাইয়ার লোক আমার বিয়ে দেন আর আপনার মাইয়াটা মিলে দেন। কাজী সাহেব, বিয়ে পড়ান, বিয়ে পড়ান, তাড়াতাড়ি করেন। এই থামো হানিফ, আমার কথাটা শুনো। আর শুরু করেন আপনি। আরে কি বিয়ে করবো? ভাই বিয়া কি কমপ্লিট? আরে বিয়া ঝামেলা বাচ্চা অন্য জায়গায়। কোন হারে? পাগলিরে বিয়ে করাইতে যে কাজী আসছে, এই কাজী আর কেউ না। এই কাজী তোমার দুলোভাইয়ের যে বিয়ে দিছিল, এই কাজী। কস কি? হ্যাঁ, সেমন কয় কি জানো, তোমার আর দুলোভাইয়ের বিয়ে এটা সত্য বিয়ে, তার কাছে কাবিন নামাও আছে। আই হাই 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 কয়ে লাভ নাই, আব্বাই তো পড়ছে অন্য পেছে। কোন পেছে? আমগো গ্রামে হরিপদ জ্যোতিষী আছে না, এখন কি কইতেছে জানো, যদি দ্বিতীয় বিয়ে হয় তাহলে প্রথম বউ মারা যাইব। প্রথম বউটা কেডা? তোমার মায়া। ও মা গো, ও বকর কই? বকর পাগলিরে বিয়ে করার লাগে সাজে গুজে রেখে। ওরে আল্লাহ, মা ও মা, হাই কি হলো? আমার কেমন যে লাগতাছে মা। আম্মা আব্বারে কই বিয়া ঠেকাও মা। তুই গাড়াই দে সুস্কান জানা যাইতেছি। আল্লাহ, আম্মা বিয়া ঠেকাও মা, বিয়া ঠেকাও। যাইতেছি মা, যাইতেছি। ও মা, আমি বাসুম না। ঠিক আছে, আমার লইছো না, আমার লইছো না, তুই যাবি। হানিফ, আমার কথাটা শোনো। কোনো কথা শুনুন না। জামাই স্বেচ্ছায় রাজি, সাথে আছে কাজী। বিয়ে আমার বাড়ির দিদি বইতে এখানে আর কোনো কথা। বাড়ি ভালো লাগছে না। থ্যাংক ইউ। বাইরে তোমার কাছে হাত জোর করে আমার মায়ের জীবন ভিক্ষা চাই। এই বক্কর, তুমি না আমার মায়েরা ভালোবাসো? আমি কোনো বিলকিসকে চিনি না, আমার পাগলি ভালো লাগে। পাগলি লোকের সংসার করবো। চল বাসন করি। হ্যাঁ, তোমার কথা আমি মানতে পারি। তুমি এই মুহূর্তে আমার 1 লাখ টাকা ফেরত দিয়ে দাও। আরে ভাই, 50,000 তো ওই খায় ফেলাইছে।
আর কমোটার এসি কেনার লেগা ফজর আলীর কাছ থেকে 50,000 ধার করছিলাম, সেটা তো শোধ করে দিছি। তাহলে তো হিসাব বরাবর হয়ে গেছে। বাতালে কি করবেন এখন? কেমন শোধ করবেন? এক কাজ করেন, আপনি কমরটা বেশি দিন ইউজ হয় না, 2-3 মাস, অসুবিধা নেই। কমরটা আর এসিটা আপনি আমাকে গিয়ার গিফট হিসাবে দিতে পারেন। চুপ থাক দোস্তর। আমি তোমার বধূ, অবশ্যই তুমি আমার স্বামী, বাবা খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, তুমি আমার বধূ। বাবা কি পরিমাণ মধু দেখছেন গলায়, হ্যাঁ? কাজী সাহেব স্টার্ট করুন। আব্বা আব্বা কি তেলেসপতি কাণ্ড ঘটে গেছে। মানের মান আল্লাহ রাখে, আমার টাকা অন্য কোনো জায়গা যায় নাই। এই যে জয়নাল ভাইয়ের বউ, তার নাম্বারে গেছে, জয়নাল ভাইয়ের সাথে করে নিয়ে আসছেন। ভাই ও না কেন ফস কি তুই? চাচা, আমি বিষয়টা জানতে পারে আর দেরি করি নাই। আমার বউ তো এত টাকা লোক সামলাইতে পারে নাই। আমি ওরা বুঝাইছি যে অন্যের টাকা আত্মসাৎ করা পাপ। এই যে আপনাকে টাকা নেন। এইটা আমি তোমারে দেখে প্রথম জানলাম। তুমি যে আমার কত বড় একটা উপকার করছো আমি তোমার বুঝাইতে পারবো না জয়নাল। দুনিয়া 2 দিনের দুনিয়া, আমরা তো এইখানে ক্ষণিকের মেহমান মাত্র। এই টাকা পয়সা সয় সম্পত্তি এইসবের লোভ কইরা কি লাভ কোন? ভাইরে তুমি তো আমার দিলটা পরিষ্কার করে দিলে আজকে। 100 টাকার লেগে মানুষ খুন করে ফেলায়। ভাই ভাইয়ে যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে মারামারি, বাপে ভূতে মারামারি। আর সে জায়গা তোমার মতন একটা লোক এতগুলি টাকার লোক সামলাইলা। আমার চোখের উপর একটা কালো পর্দা ছিল, পর্দাটা আজকে খুলে গেল। আমার দিলটা মনে হয় পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে করিম ভাই, তুমি আমার 50,000 টাকাই দাও, বাকি টাকা পরে শোধ করো। বাকিটা আমি আপনার শোধ করে দেব। আমি একটা কথা বলতে চাই, আমি তো আসলে মানুষটা ভালো না, আপনারা সবাই জানেন। একটা 2 নম্বর মানুষ আমি। আমার জীবন ভরা খালি নকল, আমার জীবনে আসল বলতে কিচ্ছু নাই। আমার জীবনে আসল বলতে একটা জিনিসই আছে, সেটাও থাকবো না, সেটা আমার বউ। বিয়াটা আমি করছি এটার মধ্যে কোনো 2 নম্বরই নেই, সেটাও আপনারা বুঝছেন। যাক, তারপরে আমি অপরাধী, কোনো দিক দিয়ে তার সঙ্গে আমার মানায় না। আপনারা তালাকনামা রেডি করেন, আমি একসময় এসে তালাকনামাটা সাইন করে দেবো। এখন আপনারা অনুমতি দিলে আমি যাইতে পারি। না, কেন? আমি তার সাথে থাকতে চাই। কারণ কি? 2টা কারণ আছে। প্রথম কারণ, সে যে আমারে বিয়ে করছে এই কথাটা সত্যি, এর মধ্যে কোনো 2 নাম্বারই ছিল না। আর দ্বিতীয় কারণ, সে যে জয়নাল ভাইরে বললো যে তার দিলটা পরিষ্কার হয়ে গেছে, এই কথাটা আমি বিশ্বাস করছি। আমি দেখতেছি